ব্রোকলি বা সবুজ সবুজ ফুলকপির অনেক রেসিপি তো খেয়েছেন। কিন্তু এইভাবে কোনোদিন ট্রাই করে দেখেছেন কি? যারা পছন্দ করে না তারাও কিন্তু খাবে। আর যারা ভালোবাসে তাদের তো কোনো ব্যাপার নয়। তাহলে ১ম এই দেখুন ব্রোকলি আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এখানে বেশি একটু রসুন, আদা আর ২ টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে ২ জনের পরিমাণে বানাচ্ছি সেই হিসাবে সবকিছু দিয়েছি। আর এটাকে এবার দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এটাকে একটু ক্রাশ করে নিলাম। যদি আপনাদের কাছে চপার থাকে তাহলে কোনো ব্যাপারই না। করে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে ২ চামচের মতো তেল দিয়ে দেবো। দিয়ে এবার যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ছোট, ছোট করে কেটে নিয়েছি। সেইটা ক্যাপসিকামটা দিয়ে একটু এটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এর সবুজ গন্ধটা যাতে চলে যায় সেই হিসেবেই ভাজবো। আর যারা ক্যাপসিকামের সবুজ গন্ধতে কোনো অসুবিধে নেই তারা কিন্তু ডাইরেক্টলি দিতে পারেন। তাদের ক্ষেত্রে এরকম ভাজার কোনো দরকার নেই। একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম একটা ইউনিক রেসিপি বানাবো। আর আশা করি আগে এভাবে কোনোদিন ট্রাই করেননি। দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা ব্রোকলি পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে। আগে ব্রোকলি দেখলে তো দু হাত দূরে ভাগতাম। কারণ পছন্দই হতো না। কারণ কেমন একটা সবুজ, সবুজ গন্ধ লাগে। কিন্তু এখন সবাই দেখি ব্রোকলি খায়। কারণ Instagram, Facebook সব জায়গাতেই রিলে এখন ডাক্তাররা বলছে ডিটক্স খাও, ডিটক্স ওয়াটার খাও, আমলকি খাও, গাজর খাও, বিট খাও, ব্রোকলি খাও। তো সেই হিসাবে দেখি এখন সেই মানে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এখন এইসব জিনিসগুলোকে খুব মানে হেলদি খেতে চাইছে। কিন্তু আজকে আমি কিন্তু কোনো হেলদি রেসিপি বানাচ্ছি না। একটা চটপটাই বানাচ্ছি যেটা কারণ যেহেতু ব্রোকলি পছন্দ করি না, হাসব্যান্ডের ডিমান্ডে বাড়িতে এসেছে। সেই হিসেবে এমনভাবেই বানাতে হবে যাতে আমিও খেতে পারি। আর দেখুন আজকাল সবাই সোশ্যাল মিডিয়ার যুগে যা দেখছে সেটাই করছে। তো আগে কিন্তু এই ব্রোকলি অত জানতামও না বা হতও না বাড়িতে। এখনই দেখি চারদিকে অ্যা সব জায়গায় ছড়ানো। আগে যখন বাইরে থাকতাম তবু দেখতাম যে এইসব এখন তো সবকিছুই আমাদের এখানে হাতের কাছেই পাওয়া যায়। একটু ভেজে তুলে নিলাম। আপনারা যদি ভাজতে না চান তাহলে এটাকে কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন। তবে যে পরিমাণে জলটা দেখবেন যেন জলটা ওর মধ্যে শুকিয়ে যায়। একটু তো হেলদি রাখতেই হবে। এরপর এতে আমি আরো ২ চামচ তেল দিয়ে দিলাম। তবে আমি এটা সাদা তেলে করছি। আপনারাও সাদা তেলেই করার চেষ্টা করবেন। সর্ষের তেলে ভালো লাগবে না। এরপর এতে একটুখানি জিরে দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আমি দুজনের হিসেবে এইগুলো উপকরণগুলো দিচ্ছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে জিরেটা অপশনাল যদি আপনার মনে হয় যে দেবো, নাহলে না দিলেও কিন্তু চলবে না। না দিলেও ভালো লাগবে, চলবে। এরপর দেখুন পেঁয়াজটা আমি জাস্ট একটু এর কালার চেঞ্জ করে নিয়ে সফট করে নেবো। একে আমি কিন্তু খুব বেশি ভাজবো না। এইভাবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। এরপর যে মসলার পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। ঘরোয়া উপকরণ দিয়ে বানানো কিন্তু একদম ইউনিক। রোজ যদি ২ টো রুটি খান, আজকে কিন্তু এই রেসিপিটা বানালে ৪ টে রুটি খাবেন। কথা দিচ্ছি। আজকে কিন্তু রুটির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এত ভালো লাগবে রুটির সঙ্গে খেতে, পরোটার সঙ্গে খেতে। এরপর আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই লঙ্কার গুঁড়োটা ঝাল, আমরা একটু ঝাল, ঝাল পছন্দ করি। এরপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি না থাকে কোনো ব্যাপার নয়। আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম। না, একদম এইভাবে করছি না। আরো অনেক কিছু আছে। পুরো ভিডিওটা দেখুন নাহলে বুঝবেন কি করে এত চটপটা বানাবো। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুবই খেতে ভালো লাগবে আর দারুণ একটা রেসিপি, একটু অন্য ধরনের। আপনাদেরকে কথা দিচ্ছি ফেল হবেন না, একবার বানিয়ে দেখুন। ঘরোয়া যেভাবে বানাই সেভাবেই আপনাদের সামনে তুলে ধরি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা দিয়েও মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। একদম স্লো ফ্লেমে রেখে এইভাবে একটু কষিয়ে নেব। আর কারা, কারা ব্রোকলি খেতে পছন্দ করেন না কমেন্ট করে জানাবেন। জানি আধা লোক তো পছন্দ করে, ওইজন্য করেন না কারা জানাবেন। এরপর ব্রোকলি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সত্যি রেসিপিটা আমি করে নিয়ে পরে আপলোড করছি। খেয়েছি, দুর্দান্ত হয়েছিল। আর আপনি একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আপনার প্রশংসা করবেন। ঢাকা দিয়ে একটু মিডিয়াম হিটে এটাকে ৫ মিনিটের মতো হতে দিলাম। এটা অনেকটা সফট হয়ে গেছে। আর ব্রোকলি ফুলগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সেদ্ধ হয় না। পেছনের ডাঁটাটা হতেই একটু সেদ্ধ হয়। এরপরে আমি ২ থেকে ৩ চামচের মতো আমি এখানে টমেটো সস দিচ্ছি। আপনারা কেচাপ, টমেটো সস যা থাকবে হাতের কাছে অবশ্যই দেবেন। এটা দিলে আরো চটপটা হয়ে যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব ১-২ মিনিটের মতো। কারণ টমেটো সস দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার নেই। আমি রুম টেম্পারেচারে রাখা অল্প একটু জল দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো জল দিলাম। আপনারা বেশি জল দেবেন না, তাহলে একবারে ঘেঁটে একেবারে হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে, হ্যাঁ, হিটটা একটু বাড়িয়ে দেব। দিয়ে এখানে ৭ থেকে ৮ মিনিটের মতো হতে দেব।
দেখুন কতটা থিকও হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সব কিছু, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু টমেটো সসটা দেওয়ার জন্য। এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কথা দিচ্ছি সবাই আপনার প্রশংসা করবেন। আপনি প্রশংসা নিজেই দেখবেন দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নিয়েছেন। এরপর আমি কিছুটা তিল ভেজে রেখেছিলাম, তিল তো খুবই স্বাস্থ্যকর, অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম, আর একটু আমি এখানে সাজানোর জন্য রেখে দিচ্ছি। এই তিলটা যখন মুখে পড়বে ব্রোকলির সঙ্গে বা এই গ্রেভিটার সঙ্গে, কি দারুণ যে লাগবে, আপনার পুরো ইন্দো চাইনিজ হয়ে গেছে। কি বানাবেন নাকি? তাহলে আজকেই নিয়ে আসুন, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে আজকে কিন্তু আটার পরিমাণটাও বেশি রাখবেন আর ঝটপট বানিয়ে নিন। আর তিল তো বাড়িতে সবাই আজকাল, বললাম না, সবাই আজকাল খুব ইউজ করে। দেখুন এইভাবে দারুণ একটা সুন্দর দেখতে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলুন তাহলে, আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। উপরে একটু তিল ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক।